সকল প্রিয় ভক্তবৃন্দ, স্বাগতম গীতার আলোচনা পরিবারে, যেখানে ভগবদ্গীতার অমূল্য বাণী মানুষের জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এখানে আপনি শুনতে পাবেন গীতার গভীর সত্য, কলিযুগের বাস্তব শিক্ষা, শ্রীকৃষ্ণের অমৃত উপদেশ এবং আত্মাকে জাগিয়ে তোলার আধ্যাত্মিক আলোচনা। জীবনের কষ্ট, দুঃখ, হতাশা ও অশান্তির মাঝে গীতার প্রতিটি কথা আপনার মনে এনে দেবে শান্তি ও সাহস। তাই ভক্তি আর বিশ্বাস নিয়ে আমাদের সঙ্গে থাকুন আর অনুভব করুন শ্রীকৃষ্ণের দিব্য উপস্থিতি। হরে কৃষ্ণ। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। রাধে রাধে। আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমরা জানব কলিযুগের এমন কিছু গোপন সত্য যা হাজার হাজার বছর আগেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন। এই সত্যগুলো শুধু ধর্মীয় কথা নয়, এগুলো আমাদের প্রতিদিনের জীবনের বাস্তবতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। কলিযুগ এমন এক যুগ যেখানে মানুষের মন ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে সরে যায়। মানুষ ভক্তি ভুলে যায়, ধর্ম ভুলে যায়, নিজের আত্মার পরিচয় ভুলে যায়। আর যখন মানুষ নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়, তখন তার ভিতরে জন্ম নেয় অহংকার, লোভ, রাগ, হিংসা আর অসন্তোষ। আজ আমরা চারপাশে যা দেখছি তা আসলে কলিযুগেরই প্রতীকছবি। আগের যুগে মানুষ সত্যের জন্য জীবন দিত, আর আজকের যুগে মানুষ নিজের স্বার্থের জন্য সত্যকেই হত্যা করে। আগে মানুষ সম্পর্ককে মূল্য দিত, এখন মানুষ প্রয়োজনকে মূল্য দেয়। আগে পরিবার ছিল ভালোবাসার জায়গা, এখন অনেক ক্ষেত্রে পরিবার হয়ে উঠেছে স্বার্থের হিসেবের কেন্দ্র। গীতা আমাদের বলে, যখন মানুষ শুধুমাত্র নিজের সুখের কথা ভাববে, তখন সমাজে অশান্তি বাড়বে। আজ আমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছি। কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, মানুষ বাইরের জগৎকে জয় করতে গিয়ে নিজের মনকে হারিয়ে ফেলছে। আজ প্রযুক্তি উন্নত হয়েছে, মানুষ চাঁদে পৌঁছে গেছে, কিন্তু নিজের মনকে শান্ত রাখতে পারছে না। কারণ শান্তি বাইরের জিনিসে নেই, শান্তি আছে আত্মার মধ্যে, ঈশ্বরের স্মরণে। কিন্তু কলিযুগের মানুষ সেই সত্য ভুলে গেছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের মন খুব চঞ্চল। এই মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মানুষ নিজেরই শত্রু হয়ে ওঠে। আজ আমরা দেখি অনেক মানুষের কাছে সব কিছু আছে, তবুও তারা সুখী নয়, কারণ তাদের মন অশান্ত। কলিযুগে মানুষ যত বেশি ভোগের দিকে যাবে, তত তার ভিতরের শূন্যতা বাড়বে। আজকের যুগে মানুষ ভালো কাজ করলেও তার প্রশংসা হয় না, বরং তাকে নিয়ে হাসাহাসি করা হয়। আর যে অন্যায় করে, অনেক সময় তাকেই সমাজ সম্মান দেয়। এটাও কলিযুগের এক কঠিন সত্য, কারণ এই যুগে মানুষের বুদ্ধিবৃত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। মানুষ সত্যকে চিনতে পারে না, সে বাইরের চাকচিক্য দেখে মুগ্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন ধর্মের অবনতি হবে, তখন পৃথিবীতে অশান্তি বাড়বে। আজ পৃথিবীর দিকে তাকালেই বোঝা যায়, মানুষ ধীরে ধীরে মানবতা হারাচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে রাগ, হিংসা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। মানুষ এখন অন্যের কষ্ট দেখে কষ্ট পায় না, বরং অনেক সময় অন্যের ব্যর্থতায় আনন্দ পায়। এটাই কলিযুগের অন্ধকার। কিন্তু গীতার সবচেয়ে বড় শিক্ষা হল, এই অন্ধকারের মধ্যেও আলো আছে। কলিযুগ যতই কঠিন হোক না কেন, যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, সে কখনো সম্পূর্ণভাবে হারিয়ে যায় না, কারণ ভগবান সব সময় তার ভক্তদের রক্ষা করেন। আজকের যুগে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে, একটু ব্যর্থতা এলেই মনে করে জীবন শেষ। কিন্তু গীতা শেখায়, জীবন কখনো থেমে যায় না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই জীবনের অংশ। যে মানুষ এই সত্য বুঝতে পারে, সে ধীরে ধীরে ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। কলিযুগের আরেকটি সত্য হল, মানুষ যত বেশি অন্যকে খুশি করতে যায়, তত বেশি নিজেকে হারিয়ে ফেলে। আজ অধিকাংশ মানুষ সমাজের চোখে ভালো দেখানোর জন্য বেঁচে আছে, কিন্তু নিজের আত্মার কাছে সে শান্ত নয়। গীতা আমাদের শেখায়, অন্যের প্রশংসার জন্য নয়, নিজের কর্তব্যের জন্য কাজ করো। কারণ মানুষের প্রশংসা আজ আছে, কাল নেই, কিন্তু সৎ কর্মের ফল চিরকাল থাকে। আজকের যুগে মানুষের ধৈর্য কমে গেছে,
সবাই খুব তাড়াতাড়ি সবকিছু পেতে চায়, কিন্তু প্রকৃতির নিয়ম হলো সময় ছাড়া কিছুই সম্পূর্ণ হয় না। একটি বীজ যেমন একদিনে গাছ হয় না, তেমনি মানুষের জীবনেও সাফল্য সময় নিয়ে আসে। গীতা আমাদের ধৈর্য রাখতে শেখায়। কলিযুগে মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে, বন্ধু বন্ধুকে ঠকাচ্ছে, আত্মীয় আত্মীয়কে কষ্ট দিচ্ছে। অনেক সময় নিজের কাছের মানুষই সবচেয়ে বড় আঘাত দেয়। তখন মানুষ ভাবতে শুরু করে কাউকে বিশ্বাস করা যায় না। কিন্তু গীতা বলে মানুষকে নয়, প্রথমে ঈশ্বরকে বিশ্বাস করতে শেখো। কারণ মানুষ বদলাতে পারে, কিন্তু ভগবান কখনো ভক্তকে ত্যাগ করেন না। আজ মানুষ টাকার পিছনে এতটাই ছুটছে যে নিজের জীবনের আসল আনন্দ ভুলে যাচ্ছে। টাকা প্রয়োজন, কিন্তু টাকা কখনো শান্তি কিনতে পারে না। বড় বড় ধনী মানুষও রাতে ঘুমের ওষুধ খায়, কারণ শান্তি বাইরের জিনিসে নেই, শান্তি ভিতরের অনুভূতি। আর সেই অনুভূতি আসে ঈশ্বরের স্মরণে। কলিযুগে অনেক মানুষ আজ ধর্মকে শুধু দেখানোর জন্য ব্যবহার করে। বাইরে থেকে ভক্তির অভিনয় করে, কিন্তু ভিতরে থাকে অহংকার আর স্বার্থ। গীতা আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো প্রদর্শনের বিষয় নয়। ভক্তি হলো হৃদয়ের অনুভূতি। যে নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসে সেই প্রকৃত ভক্ত। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তুলনা। সে সবসময় অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে, অন্যের সাফল্য দেখে কষ্ট পায়। কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা, ভাগ্য আলাদা, পথ আলাদা। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। কলিযুগে মানুষ যত বেশি বাইরে সুখ খুঁজবে, তত বেশি ভিতরে খালি হয়ে যাবে। কারণ প্রকৃত সুখ বাইরের কোনো বস্তুতে নেই। প্রকৃত সুখ আসে আত্মার শান্তি থেকে, আর আত্মার শান্তি আসে ঈশ্বরের স্মরণে। অনেক মানুষ আজ মনে করে খারাপ পথে গিয়ে খুব সহজে সফল হওয়া যায়। কিছু সময়ের জন্য হয়তো যায়ও, কিন্তু গীতা বলে অন্যায়ের ফল একদিন অবশ্যই ফিরে আসে। কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। আজ না হোক কাল, প্রত্যেক মানুষকে নিজের কর্মের ফল ভোগ করতেই হবে। কলিযুগের আরেকটি কঠিন সত্য হল মানুষ একা হয়ে যাচ্ছে। চারপাশে হাজার মানুষ থাকলেও ভিতরে ভিতরে সে নিঃসঙ্গ। কারণ সম্পর্কের মধ্যে সত্যিকারের ভালোবাসা কমে যাচ্ছে। মানুষ এখন প্রয়োজন শেষ হলে সম্পর্কও শেষ করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করতে পারলে মানুষ কখনো একা থাকে না। অনেকেই আজ প্রশ্ন করে, এত অন্যায় হওয়ার পরেও ভগবান চুপ কেন? গীতা এই প্রশ্নের উত্তরও দেয়। ভগবান কখনো অন্যায়কে সমর্থন করেন না, কিন্তু তিনি মানুষকে তার কর্মের স্বাধীনতা দিয়েছেন। মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে। সময়ই সব কিছুর বিচার করে। আজকের যুগে মানুষ খুব দ্রুত রেগে যায়। ছোট ছোট কারণে সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষের ভিতরে সহনশক্তি কমে গেছে। গীতা শেখায় রাগ মানুষের জ্ঞান নষ্ট করে দেয়। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী মানুষ। কলিযুগের এই সত্যগুলো শুনে হয়তো অনেকেই অবাক হবেন, কিন্তু যদি নিজের জীবনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এই কথাগুলো কতটা বাস্তব। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের পথপ্রদর্শক। যে মানুষ গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করে সে অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজে পায়। আজ মানুষ যত বেশি আধুনিক হচ্ছে তত বেশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। কারণ বাইরের উন্নতি হয়েছে, কিন্তু ভিতরের উন্নতি হয়নি। মানুষ শরীরের যত্ন নিচ্ছে, কিন্তু আত্মার কথা ভুলে যাচ্ছে। আর আত্মাকে ভুলে গেলে জীবনে কখনো পূর্ণ শান্তি আসে না। কলিযুগের মধ্যে থেকেও যে মানুষ সত্য, ভক্তি আর সৎ পথে চলতে পারে সে সত্যিই ভাগ্যবান। কারণ এই যুগে ভালো থাকা খুব কঠিন। চারপাশের নেতিবাচকতা মানুষকে সহজেই বদলে দেয়, কিন্তু যে মানুষ গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করে সে অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজে পায়। আজকের যুগে মানুষ নিজের পরিচয়কে শরীরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। সে ভাবে এই শরীরই সব, তাই শরীরের সুখের জন্য সে সব কিছু করতে রাজি। কিন্তু গীতা বলে মানুষ শুধু শরীর নয়, সে এক অমর আত্মা। শরীর একদিন নষ্ট হবে, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। এই সত্য মানুষ যতদিন না বুঝবে ততদিন তার জীবনের শান্তি আসবে না। আজ আমরা দেখি মানুষ খুব সহজে হতাশ হয়ে পড়ছে। সামান্য অপমান, সামান্য ব্যর্থতা, সামান্য কষ্ট আর মানুষ ভেঙে পড়ছে।
কারণ তার ভিতরে আত্মিক শক্তি নেই। গীতা শেখায়, যে মানুষ নিজের আত্মার শক্তিকে অনুভব করতে পারে তাকে বাইরের কোনো পরিস্থিতি সহজে ভাঙতে পারে না। কলিযুগে মানুষের মন সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছে। আগে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে থাকত। এখন মানুষ একটু সমস্যায় পড়লেই ভয় পায়, কারণ তার ভিতরে বিশ্বাস কমে গেছে। সে ভগবানের উপর ভরসা করতে ভুলে গেছে। অথচ গীতা বলে, যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে তার জীবনে অন্ধকার এলেও সে শেষ পর্যন্ত আলোর পথ খুঁজে পায়। আজকের যুগে সম্পর্কের মধ্যেও শান্তি নেই। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব, বন্ধুদের মধ্যে প্রতারণা, সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। মানুষ এখন সম্পর্ককে হৃদয় দিয়ে নয়, লাভ ক্ষতির হিসাব দিয়ে বিচার করে। যতদিন সুবিধে আছে ততদিন সম্পর্ক আছে, সুবিধে শেষ হলে সম্পর্কও শেষ। এটাই কলিযুগের কঠিন বাস্তবতা। গীতায় বলা হয়েছে, যখন মানুষের হৃদয় থেকে সত্যিকারের ভালোবাসা কমে যাবে তখন পৃথিবীতে অশান্তি বাড়বে। আজ মানুষ ভালোবাসার কথা বলে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেখানে স্বার্থ লুকিয়ে থাকে। সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা খুব বিরল হয়ে গেছে। কলিযুগের আরেকটি ভয়ঙ্কর সত্য হল, মানুষ নিজের কষ্ট কাউকে বলতে পারে না। বাইরে হাসি থাকলেও ভিতরে কান্না লুকিয়ে থাকে। কারণ মানুষ এখন বিচার করতে খুব ভালোবাসে, কিন্তু বোঝার চেষ্টা খুব কম করে। তাই অনেক মানুষ নিজের যন্ত্রণাকে নিজের মধ্যেই চেপে রাখে। গীতা শেখায়, জীবনের প্রতিটি কষ্ট মানুষকে কিছু শেখাতে আসে। কষ্ট কখনো শুধুই শাস্তি নয়, অনেক সময় কষ্টই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। যখন মানুষ সব দিক থেকে ভেঙে পড়ে তখনই সে বুঝতে পারে পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী, একমাত্র ভগবানই চিরস্থায়ী। আজকের যুগে মানুষ খুব বেশি চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে, কি হবে কি হবে না, এই দুশ্চিন্তায় সে বর্তমানের শান্তি হারিয়ে ফেলছে। কিন্তু গীতা শেখায়, মানুষের কাজ শুধু নিজের কর্তব্য পালন করা। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করলে মন দুর্বল হয়ে যায়। কলিযুগে মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকেও দূরে সরে যাচ্ছে। আগে মানুষ সূর্যোদয় দেখত, নদীর ধারে বসত, গাছের ছায়ায় শান্তি খুঁজে পেত। এখন মানুষ সারা দিন যন্ত্রের মধ্যে ডুবে আছে, তাই তার মনও যন্ত্রের মতো হয়ে যাচ্ছে, অনুভূতিহীন, ক্লান্ত আর অস্থির। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মন সবসময় বাইরের জগতে ছুটে বেড়ায় সে কখনো শান্তি পায় না। আজ মানুষ এক মুহূর্তও একা থাকতে পারে না। সব সময় কিছু না কিছু চাই, কিছু না কিছু দেখতে চাই, কিছু না কিছু পেতে চাই। এই না পাওয়ার ক্ষুধাই মানুষকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। কলিযুগের মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হারানোর। টাকা হারানোর ভয়, সম্পর্ক হারানোর ভয়, সম্মান হারানোর ভয়। কিন্তু গীতা শেখায়, যা এসেছে তা একদিন চলে যাবে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। তাই অতিরিক্ত আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। আজকের যুগে মানুষ নিজের মূল্য বুঝতে ভুলে গেছে। সে অন্যের মতামতের ওপর নিজের সুখ নির্ভর করিয়ে ফেলেছে। কেউ প্রশংসা করলে সে খুশি হয়, কেউ সমালোচনা করলে ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায়, মানুষের আসল শক্তি তার ভিতরে। বাইরের মানুষের কথায় নিজের আত্মবিশ্বাস হারানো উচিত নয়। কলিযুগে মিথ্যার শক্তি অনেক বেড়ে যায়। অনেক সময় সত্য কথা বলা মানুষকে অপমান সহ্য করতে হয়। কিন্তু গীতা বলে, সত্য কখনো শেষ হয় না। হয়তো কিছু সময়ের জন্য মিথ্যা জয়ী হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয়। আজ মানুষ দ্রুত সফল হতে চায়, তাই অনেকেই ভুল পথ বেছে নিচ্ছে। প্রতারণা, অসৎ উপায়, অন্যায়, এসবকে অনেকেই বুদ্ধিমত্তা মনে করছে। কিন্তু গীতা স্পষ্ট বলে, অন্যায়ের মাধ্যমে পাওয়া সাফল্য কখনো স্থায়ী হয় না, কারণ কর্মফল একদিন প্রত্যেক মানুষের কাছে ফিরে আসে। কলিযুগে মানুষের ধৈর্য কমে যাওয়ার কারণে ছোট ছোট সমস্যাও বড় হয়ে যায়। মানুষ অপেক্ষা করতে জানে না, অথচ প্রকৃতি আমাদের শেখায় সব কিছুরই নির্দিষ্ট সময় আছে। যেমন একটি ফুল যেমন সময়ের আগে ফোটে না, তেমনি জীবনের আশীর্বাদও সঠিক সময়েই আসে। আজকের যুগে অনেক মানুষ ভগবানকে শুধু প্রয়োজনের সময় মনে করে, বিপদ এলে প্রার্থনা করে আর সুখ এলে ভুলে যায়। কিন্তু সত্যিকারের ভক্তি হল সব পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করা। সুখে দুঃখে যে ভগবানের উপর ভরসা রাখে সে কখনো ভিতর থেকে ভেঙে পড়ে না। গীতা শেখায়, জীবনের যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কষ্ট আসছে, কিন্তু পরে বুঝতে পারি সেই কষ্টই আমাদের আরও শক্তিশালী করেছে। কলিযুগের আরেকটি বড় সত্য হল, মানুষ নিজের নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে, তাই অন্যের কষ্ট দেখার সময় তার নেই। আগে প্রতিবেশীর দুঃখে মানুষ পাশে দাঁড়াতো, এখন অনেকেই নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতে চায় না। এর ফলে সমাজে এক ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। আজকের যুগে মানুষ বাইরে থেকে যত আধুনিক হচ্ছে, ভিতরে ভিতরে তত একা হয়ে যাচ্ছে। কারণ প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনেছে, কিন্তু হৃদয়কে দূরে সরিয়ে দিয়েছে।
মানুষ এখন হাজার মানুষের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু নিজের মনের কথা বলার মতো একজন মানুষ খুঁজে পায় না। গীতা আমাদের শেখায় প্রকৃত শান্তি বাইরের জগতে নয়, নিজের ভিতরে। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু কলিযুগে মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে, কারণ চারপাশে এত প্রলোভন, এত বিভ্রান্তি যে মানুষ সহজেই পথ হারিয়ে ফেলে। আজ মানুষ সামান্য কষ্ট পেলেই ভাবে ভগবান তাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু গীতা বলে ভগবান কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। অনেক সময় কঠিন পরিস্থিতি মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কলিযুগে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হল অন্ধকারের মধ্যেও সৎ পথে থাকা, কারণ চারপাশে যখন সবাই ভুল পথে যায় তখন সঠিক পথে থাকা খুব কঠিন। কিন্তু গীতা শেখায় সত্যের পথ কখনো সহজ নয়, তবুও সেই পথই শেষ পর্যন্ত মানুষকে শান্তি দেয়। আজকের যুগে মানুষের মন খুব দ্রুত পরিবর্তন হয়, তাই সে স্থির থাকতে পারে না, কখনো খুব খুশি, কখনো খুব হতাশ। কিন্তু গীতা শেখায় জীবনে স্থিরতা খুব গুরুত্বপূর্ণ। সুখ এলে অহংকার নয়, দুঃখ এলে হতাশা নয়। এই ভারসাম্যই প্রকৃত জ্ঞান। কলিযুগের এই কঠিন সময়েও কিছু মানুষ আছে যারা এখনও ভগবানের নাম নিয়ে বেঁচে আছে। তারা হয়তো ধনী নয়, কিন্তু তাদের মনে শান্তি আছে, কারণ তারা জানে পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হবে না। আজ মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে যে বর্তমানকে উপভোগ করতেই ভুলে যায়। অথচ গীতা শেখায় বর্তমান মুহূর্তই সবচেয়ে মূল্যবান, কারণ অতীত ফিরে আসে না, ভবিষ্যৎ এখনও আসেনি। মানুষের হাতে শুধু এই বর্তমান সময়টাই আছে। কলিযুগের সবচেয়ে বিস্ময়কর সত্য হল মানুষ যত বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, ভিতরে ভিতরে তত বেশি দুর্বল হয়ে পড়ছে। আজ মানুষ বড় বড় বাড়ি বানাচ্ছে, দামি গাড়ি কিনছে, সমাজে নিজের পরিচয় তৈরি করছে, কিন্তু রাতে একা হলে নিজের মনকেই সামলাতে পারছে না। কারণ বাইরের জিনিস মানুষকে কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু ভিতরের শূন্যতা পূরণ করতে পারে না। গীতা এই কারণেই বারবার আত্মার কথা বলে, কারণ আত্মাকে না চিনলে জীবনের প্রকৃত অর্থ বোঝা যায় না। আজকের যুগে মানুষ সবকিছু খুব দ্রুত চায়। ধৈর্য যেন মানুষের জীবন থেকে হারিয়ে গেছে। একটু কষ্ট এলেই মানুষ অধৈর্য হয়ে পড়ে। কিন্তু গীতা শেখায় যে মানুষ ধৈর্য ধরতে পারে সে জীবনের বড় বড় ঝড়ও পার করে যেতে পারে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। সুখ যেমন চিরদিন থাকে না, তেমনি দুঃখও চিরস্থায়ী নয়। কলিযুগে মানুষ সবচেয়ে বেশি ভুল করছে নিজের মূল্য অন্যের চোখে খুঁজে। কেউ তাকে সম্মান দিলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, আর কেউ অবহেলা করলে ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায় মানুষের আসল মূল্য তার চরিত্রে, তার কর্মে, তার আত্মার পবিত্রতায়। বাইরের মানুষের মতামত কখনো একজন মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না। আজকের যুগে অধিকাংশ মানুষ নিজের মনকে শান্ত রাখার চেষ্টা না করে শুধু বাইরের পরিস্থিতি বদলাতে চায়। কিন্তু গীতা বলে বাইরের জগৎ সবসময় পরিবর্তনশীল, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। তাই প্রকৃত জ্ঞান হল নিজের মনকে এমনভাবে তৈরি করা যাতে কোনো পরিস্থিতি তাকে সহজে ভাঙতে না পারে। কলিযুগের মানুষ খুব সহজেই হতাশ হয়ে যায়, কারণ সে জীবনের প্রতিটি ঘটনাকে নিজের ইচ্ছামতো দেখতে চায়। কিন্তু সব কিছু তো মানুষের ইচ্ছামতো হয় না। কখনো কখনো ভগবান এমন পথ দেখান যা প্রথমে কঠিন মনে হলেও পরে সেটাই আশীর্বাদ হয়ে দাঁড়ায়। অনেক সময় মানুষ যেটাকে ব্যর্থতা ভাবে সেটাই তাকে বড় বিপদ থেকে রক্ষা করে। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা। মন সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত, কখনো টাকার চিন্তা, কখনো সম্পর্কের চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়। এই অস্থির মন মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। গীতা শেখায় যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। কলিযুগে মানুষ অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে অন্যের সুখ দেখে সে ভাবে সবাই তার থেকে বেশি সুখী, কিন্তু মানুষ বুঝতে পারে না বাইরের হাসির পিছনেও অনেক কষ্ট লুকিয়ে থাকে। গীতা শেখায় অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। প্রত্যেক মানুষের পথ আলাদা, পরীক্ষা আলাদা, ভাগ্য আলাদা। আজকের যুগে মানুষ নিজেকে খুব একা অনুভব করে, কারণ চারপাশে অনেক সম্পর্ক থাকলেও সত্যিকারের বোঝাপড়া খুব কমে গেছে। মানুষ এখন শুনতে কম চায়, বলতে বেশি চায়, তাই হৃদয়ের সম্পর্কগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু গীতা শেখায় যে মানুষ ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সে কখনো সম্পূর্ণ একা থাকে না। কলিযুগের আরেকটি গভীর সত্য হল মানুষ যত বেশি অহংকারী হয় তত বেশি ভিতরে ভিতরে অশান্ত থাকে। অহংকার মানুষকে কিছু সময়ের জন্য শক্তিশালী মনে করাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটাই তার পতনের কারণ হয়। গীতা আমাদের নম্র হতে শেখায়, কারণ যে মানুষ নম্র সে সহজে ভাঙে না।
আজ মানুষ ছোট ছোট বিষয় নিয়েও খুব বেশি রেগে যায়। রাগ যেন মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। অনেক সম্পর্ক শুধু এক মুহূর্তের রাগের কারণে ভেঙে যায়। গীতা শেখায় রাগ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। তাই যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও সুন্দর রাখতে পারে। কলিযুগে মানুষ অনেক সময় মনে করে ভালো হয়ে কোনো লাভ নেই, কারণ সে দেখে অসৎ মানুষও সুখে আছে। কিন্তু গীতা শেখায় এই পৃথিবীর বিচার সব সময় সঙ্গে সঙ্গে হয় না। সময়ই সব কিছুর উত্তর দেয়। যে যেমন কর্ম করে একদিন তেমন ফল পাই। আজকের যুগে মানুষ ভোগ বিলাসকে সুখ মনে করছে, কিন্তু যত বেশি ভোগ বাড়ছে তত বেশি মানুষের ভিতরের শান্তি কমছে। কারণ ইচ্ছার কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূর্ণ হলে আরেকটি জন্মায়। তাই গীতা শেখায় ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখো। যে মানুষ নিজের ইচ্ছার দাস হয়ে যায় সে কখনো সত্যিকারের স্বাধীন হতে পারে না। কলিযুগে মানুষের মন খুব দ্রুত ভেঙে পড়ে, কারণ সে সব কিছুর ওপর অতিরিক্ত নির্ভর করে। কেউ সম্পর্কের ওপর, কেউ টাকার ওপর, কেউ সমাজের ওপর। কিন্তু গীতা শেখায় পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। তাই একমাত্র ভগবানের ওপর ভরসা করো, কারণ তিনি কখনো পরিবর্তন হন না। আজকের যুগে মানুষের মুখে ধর্মের কথা থাকলেও জীবনে ধর্মের চর্চা কমে গেছে। অনেকেই ধর্মকে শুধু বাহ্যিক আচার মনে করে, কিন্তু গীতা বলে প্রকৃত ধর্ম হলো সৎভাবে জীবনযাপন করা, অন্যের ক্ষতি না করা, সত্যের পথে থাকা এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখা। কলিযুগে মানুষ নিজের ভুল স্বীকার করতে চায় না, সে সব সময় অন্যকে দোষ দেয়। কিন্তু গীতা শেখায় নিজের ভিতরে তাকাতে শেখো। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে ধীরে ধীরে উন্নতি করতে পারে। আজকের যুগে মানুষ খুব বেশি প্রত্যাশা করে, আর প্রত্যাশা যত বেশি হয় কষ্টও তত বেশি হয়। গীতা শেখায় নিজের কর্তব্য করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়েও না, কারণ ফল সব সময় মানুষের হাতে থাকে না। কলিযুগের মানুষ প্রায়ই ভাবে কেন আমার জীবনেই এত কষ্ট, কিন্তু সে বুঝতে পারে না প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু পরীক্ষা আছে। কেউ বাইরে থেকে সুখী দেখালেও ভিতরে তারও যুদ্ধ চলছে। গীতা শেখায় কষ্টকে ভয় পেও না, কারণ কষ্টই মানুষকে পরিণত করে। আজকের যুগে মানুষের মন খুব সহজেই নেতিবাচক চিন্তায় ভরে যায়, কারণ চারপাশে এত ভয়, এত প্রতিযোগিতা, এত অনিশ্চয়তা যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু গীতা শেখায় যে মানুষ নিজের আত্মার শক্তিকে অনুভব করতে পারে সে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশা হারায় না। কলিযুগে মানুষ যত বেশি বাইরের জিনিসে সুখ খুঁজছে তত বেশি ভিতরে শূন্য হয়ে যাচ্ছে, কারণ প্রকৃত আনন্দ কোনো বস্তুতে নেই। সত্যিকারের আনন্দ আসে যখন মানুষ নিজের ভিতরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে। আজকের যুগে মানুষ খুব সহজেই সম্পর্ক ভেঙে ফেলে, কারণ সে ক্ষমা করতে জানে না। কিন্তু গীতা শেখায় ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, বরং ক্ষমা করার জন্য অনেক বড় হৃদয় দরকার। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকেও শান্ত রাখতে পারে। কলিযুগের আরেকটি গভীর সত্য হল মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু জীবন সবসময় মানুষের পরিকল্পনা মতো চলে না। কখনো এমন কিছু ঘটে যা মানুষের বোঝার বাইরে। তখন গীতা শেখায় সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিতে শেখো, কারণ তিনি যা করেন শেষ পর্যন্ত মানুষের মঙ্গলের জন্যই করেন। আজকের যুগে মানুষ নিজের আত্মার কথা ভুলে গিয়ে শুধু শরীরের সুখের পিছনে ছুটছে, তাই তার ভিতরের শক্তি কমে যাচ্ছে। গীতা শেখায় শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য বুঝতে পারলেই মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। কলিযুগের এই সময়ে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটি হারিয়ে ফেলছে তা হলো অন্তরের শান্তি। বাইরে থেকে মানুষ যতই সফল হোক, যতই হাসুক, যতই আনন্দ দেখাক, ভিতরে ভিতরে সে ক্লান্ত হয়ে পড়ছে। কারণ এই যুগ মানুষের মনকে সব সময় অস্থির করে রাখে। প্রতিদিন নতুন নতুন চিন্তা, নতুন নতুন ভয়, নতুন নতুন চাহিদা মানুষের হৃদয়কে ভারী করে তোলে। গীতা এই কারণেই মানুষকে ভিতরের শক্তি খুঁজে নিতে শেখায়, কারণ যে মানুষ নিজের ভিতরে শান্তি খুঁজে পায় তাকে বাইরের ঝড় সহজে ভাঙতে পারে না। আজকের যুগে মানুষ সব কিছু পেয়েও তৃপ্ত নয়। একটি ইচ্ছা পূরণ হওয়ার পর আরেকটি ইচ্ছা জন্ম নিচ্ছে। এই অন্তহীন চাওয়াই মানুষের অশান্তির মূল কারণ। গীতা শেখায় যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখী, কারণ সুখ কোনো বাহ্যিক জিনিস নয়, সুখ হলো মনের অবস্থা। কলিযুগে মানুষ প্রায়ই ভুলে যায় যে জীবন খুবই ক্ষণস্থায়ী। সে এমনভাবে অহংকার করে, এমনভাবে অন্যকে কষ্ট দেয় যেন এই পৃথিবীতে সে চিরদিন থাকবে। কিন্তু গীতা মানুষকে মনে করিয়ে দেয় জন্ম হয়েছে মানেই মৃত্যু নিশ্চিত। তাই অহংকার নয়, বিনয় শেখো। ঘৃণা নয়,
ভালোবাসা শেখো, কারণ শেষ পর্যন্ত মানুষের সঙ্গে কোনো সম্পদ যায় না, যায় শুধু তার কর্ম। আজকের যুগে মানুষ নিজের ভুল বুঝলেও তা স্বীকার করতে চায় না, কারণ অহংকার তাকে সত্যের সামনে দাঁড়াতে দেয় না। কিন্তু গীতা শেখায় যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারের জ্ঞানী, কারণ নিজের ভিতরের অন্ধকারকে না চিনলে আলো খুঁজে পাওয়া যায় না। কলিযুগের মানুষ প্রায়ই ভাবে অন্যকে হারিয়েই জীবনে জিততে হবে, তাই প্রতিযোগিতা, হিংসা আর তুলনার আগুনে সে নিজের শান্তি নষ্ট করে ফেলছে। কিন্তু গীতা শেখায় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে নিজের রাগ, লোভ, অহংকার আর ভয়কে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আজকের যুগে অনেক মানুষ কষ্ট পেয়ে ভেঙে পড়ে, সে ভাবে তার জীবনেই শুধু সমস্যা। কিন্তু গীতা শেখায় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও জীবনে অসংখ্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তাই কষ্টকে অভিশাপ মনে না করে শিক্ষা হিসেবে গ্রহণ করতে শেখো। কলিযুগে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে খুব দ্রুত আশা হারিয়ে ফেলে। একটু অন্ধকার এলেই সে ভাবে সব শেষ। কিন্তু গীতা বলে কোনো রাত চিরস্থায়ী নয়, অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় তত কাছাকাছি আসে। তাই জীবনের কঠিন সময়েও বিশ্বাস হারানো উচিত নয়। আজকের যুগে মানুষ অন্যের ভুল খুব সহজে দেখতে পায়, কিন্তু নিজের ভুল দেখতে চায় না। সে সব সময় অন্যকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা খুব কম করে। গীতা শেখায় পৃথিবী বদলানোর আগে নিজেকে বদলাও, কারণ একজন মানুষের পরিবর্তন থেকেই সমাজের পরিবর্তন শুরু হয়। কলিযুগের মানুষ খুব সহজে মায়ার মধ্যে আটকে যায়। টাকা, সৌন্দর্য, সম্মান, ক্ষমতা এসবকে সে চিরস্থায়ী মনে করে, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। গীতা মানুষকে শেখায় যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরে থাকলে একদিন কষ্ট পেতেই হবে। আজকের যুগে মানুষ যত বেশি প্রযুক্তির ওপর নির্ভর করছে, তত বেশি নিজের আত্মার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। সে বাইরের জগতের খবর রাখছে, কিন্তু নিজের হৃদয়ের খবর জানে না, তাই তার ভিতরে শূন্যতা বাড়ছে। গীতা শেখায় কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটাও, নীরবে ভগবানের নাম স্মরণ করো, তাহলেই ভিতরের অশান্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। কলিযুগে অনেক মানুষ সৎ পথে চলতে গিয়ে কষ্ট পায়, তখন তার মনে প্রশ্ন জাগে, সত্যের পথে থেকেও এত কষ্ট কেন? গীতা এই প্রশ্নের উত্তর দেয়, সত্যের পথ সবসময় সহজ নয়, কিন্তু সেই পথই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। অন্যায়ের পথে সাময়িক সুখ থাকতে পারে, কিন্তু স্থায়ী শান্তি কখনো নেই। আজকের যুগে মানুষ সম্পর্কের মূল্য কম বুঝছে। ছোট ছোট কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ মানুষের ভিতরে সহনশীলতা কমে গেছে। গীতা শেখায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অহংকার কমাতে হয়, ক্ষমা করতে জানতে হয়, আর ভালোবাসাকে স্বার্থের ওপরে রাখতে হয়। কলিযুগের আরেকটি গভীর সত্য হল মানুষ ভগবানকে ভুলে গিয়ে শুধু নিজের শক্তির ওপর ভরসা করছে, তাই সামান্য বিপদ এলেই সে ভেঙে পড়ছে। কিন্তু গীতা শেখায় মানুষের শক্তি সীমিত, ভগবানের শক্তি অসীম, তাই নিজের চেষ্টা করার পাশাপাশি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখাও খুব জরুরি। আজকের যুগে মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে, এত ব্যস্ত যে নিজের পরিবার, নিজের মন, নিজের আত্মার জন্য সময় নেই। কিন্তু জীবন শুধু দৌড়ানোর নাম নয়, জীবন হলো অনুভব করার নাম। গীতা শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচতে শেখো। কলিযুগে মানুষের মন সবসময় কোনো না কোনো ভয়ে ভরা থাকে, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়। কিন্তু গীতা শেখায় ভয় তখনই আসে যখন মানুষ নিজেকে একা ভাবে। যে মানুষ ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারে, তার ভিতরের ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। আজকের যুগে অনেক মানুষ নিজেকে দুর্ভাগ্য মনে করে, কারণ সে শুধু নিজের অভাবের দিকে তাকায়। কিন্তু গীতা শেখায় গ্রহণথিত হতে শেখো, জীবনে যা আছে তার মূল্য বুঝতে শেখো, কারণ কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে। কলিযুগের মানুষ প্রায়ই মনের সাফল্যে হিংসা করে, কিন্তু সে জানে না প্রত্যেক মানুষের জীবনের গল্প আলাদা। কেউ খুব দ্রুত সফল হয়, কেউ সময় নিয়ে। গীতা শেখায় নিজের পথেই মন দাও, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করলে শুধু অশান্তিই বাড়বে। আজকের যুগে মানুষের মন এত বেশি বিভ্রান্ত যে ঠিক ভুলের পার্থক্যও অনেক সময় বুঝতে পারে না। তাই গীতা মানুষকে জ্ঞানের আলো দেয়। এই জ্ঞান মানুষকে শুধু ধর্মের পথ দেখায় না, জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কলিযুগে মানুষ প্রায়ই ভাবে সে একাই সব কিছু করছে। এই অহংকারই তাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু গীতা শেখায় মানুষ শুধু একটি মাধ্যম, জীবনের প্রতিটি আশীর্বাদের পিছনে ভগবানের কৃপা রয়েছে।
আজকের যুগে অনেকে ভাবেন ভগবানের নাম নিলে জীবনে কষ্ট আসবে না, কিন্তু গীতা কখনো তা বলে না। কষ্ট আসবেই, তবে ভগবানের ওপর বিশ্বাস থাকলে মানুষ সেই কষ্ট সহ্য করার শক্তি পায়, আর এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। কলিযুগের মধ্যে থেকেও যে মানুষ সত্য, ধৈর্য, ভক্তি আর মানবতা ধরে রাখতে পারে সে সত্যিই বিরল, কারণ এই যুগ মানুষকে প্রতিনিয়ত ভুল পথে টেনে নিয়ে যায়। কিন্তু গীতা শেখায় যত অন্ধকারই হোক, একটি ছোট্ট আলো অন্ধকারকে দূর করতে পারে। তাই নিজের ভিতরের আলোকে কখনো নিভতে দিও না। আজকের এই আলোচনা থেকে যদি একটি কথাও আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে বুঝবেন ভগবান আপনাকে কিছু বোঝাতে চেয়েছেন, কারণ গীতার প্রতিটি শিক্ষা মানুষের জীবনের সঙ্গে জড়িত। এই শিক্ষা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। মানুষের জীবন খুবই ছোট, তাই ঘৃণা, অহংকার আর হিংসায় সময় নষ্ট না করে ভালোবাসা, ভক্তি আর সৎকর্মের পথে চলুন, কারণ শেষ পর্যন্ত মানুষের পরিচয় তার সম্পদে নয়, তার কর্মে। আপনাদের প্রিয় চ্যানেল গীতার আলোচনার পক্ষ থেকে আজকের এই আধ্যাত্মিক আলোচনা এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সকলের জীবনে শান্তি, শক্তি এবং সুখ নিয়ে আসুক। হরে কৃষ্ণ।